আবারও দেশপ্রেমের প্রমাণ দিল শিক্ষার্থীরা। ব্যস্ত মহানগরীর অবিন্যস্ত ট্রাফিক দায়িত্ব নিজ উদ্যোগে পালন করছে তারা। আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজটা আছে সেটা করতে আমরা চেষ্টা করছি, যদিও প্রপার আমাদের ট্রেনিং নাই, আমরা প্রপার করতে পারবো কি না সেটা সন্দেহ আছে। তো আমরা চেষ্টা করতেছি যাতে জনগণের দুর্ভোগটা একটু কম হয়, যেন সবার মনে একটা স্বস্তি ফিরে আসে। আমরা সবসময় চেয়েছি একটা সুন্দর বাংলাদেশে টিকে থাকতে সবাইকে নিয়ে, এবং সেজন্য মূলত হচ্ছে এই প্রচেষ্টা। দেশের এই একটা বিশেষ বা একটা নাজুক মুহূর্তে আমরা চাচ্ছিলাম জনগণের পাশে দাঁড়ানো, দেশের পাশে দাঁড়ানো, যেহেতু আমরা এই দেশেরই সন্তান। কোটা সংস্কারে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় প্রধানমন্ত্রীর পদত্যাগে। দাবি আদায় হওয়ায় লং মার্চ পরিণত হয় বিজয় মিছিলে। তার পরপরই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই বিশৃঙ্খলা দূর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সকাল থেকে রাত পর্যন্ত তাদের এই শ্রম। আমরা সকাল 8টা থেকে রাত 6টা কিংবা 7টা বা 8টা পর্যন্ত কাজ করতেছি। আমরা একটা নিরাপদ সড়ক চাই, জানি আমরা নিরাপদ সড়কের জন্য এই স্টুডেন্টরা কিন্তু একটা সময় ছাত্রলীগ নামে সন্ত্রাসীদের কাছে কিন্তু ব্যাপক মার খেয়েছে। আমরা চাই না এরকম আর কোনো রকমের সহিংসতা হোক। আমরা একটা নিরাপদ সড়ক গড়ে তুলব, ট্রাফিক আইনগুলো মেনে চলবো। এক্ষেত্রে আসলে জনগণকেও ট্রাফিক রুলস মানা দরকার। সরকার যাতে আমাদেরকে এক্ষেত্রে হেল্প করে, যেমন রাস্তার যেরকম বাস ট্রাক ড্রাইভার তারা দেখা যায় নিয়ম ব্রেক করে, তারপরে অনেক জোরে গাড়ি চালায়, তো যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এই জিনিসটা আমরা চাচ্ছি না। কতটা মানছে আপনাদের কথা মানুষজন? হ্যাঁ, ভালো, মানে ওনারা, আমরা বোঝাচ্ছি ওনারা বুঝতেছে। ইভেন আমরা যেটা বলতেছি যে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এভাবে এই সাইড দিয়ে যাওয়া যাবে না, বা যেমন আমরা মানুষজন রাস্তা পারাপার রেখেছি আমরা ওই সাইডটা দেখাচ্ছি, তো দেখাচ্ছি ওনারা অনেক হ্যাপি আর কি। সড়ক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেই বসে নেই তারা। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পাড়া মহল্লার রাস্তাঘাটও পরিষ্কার করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এখন একটাই আশা, পরবর্তী সরকার যেন সুষ্ঠু, সুন্দর এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করে। আফিনা আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।